আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে এই কলমাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা আসলে আমাদের আজকে বাকরুদ্ধ হয়ে গিয়েছে, আমাদের কোনো ভাষা নেই আমাদের এই লিডার সম্বন্ধে কি বলবো। কিন্তু সাবেক মন্ত্রী, সাবেক সে আমাদের জাতীয়তাবাদী দলের কোষাধ্যক্ষ এবং আমাদের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, কিন্তু সে আমাদের অভিভাবক, আমাদের মুন্সিগঞ্জ ২ এবং মুন্সিগঞ্জ সারা মুন্সিগঞ্জবাসীর অহংকার এবং মুন্সিগঞ্জবাসীর অভিভাবক। আজকে তাকে হারিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা কি অভিভাবক হারিয়েছি। আমাদের মাথার উপর থেকে ছায়া চলে গেছে। আজকে আমরা তাকে ভুলতে পারবো কিভাবে জানি না, তার স্মৃতি কিভাবে চারণ করব জানি না। উনি যতদিন দুনিয়াতে ছিল এই বাংলাদেশের মানুষকে এবং মুন্সিগঞ্জবাসীকে অনেক কিছু দিয়ে গিয়েছে। তার কথা সেটা শেষ করতে পারবো না। সে গরিবের জন্য করেছে, সে আমাদের দলের জন্য করেছে, সে তার পরিবারের জন্য যতটা না করেছে তার চেয়ে অনেক গুণ বেশি করেছে জনগণের জন্য। বাংলাদেশের এমন এই মুন্সিগঞ্জের মধ্যে এমন কোনো মসজিদ মাদ্রাসা নেই যেখানে সে দান না করেছে, এমন কোন স্কুল নেই সেখানে দান না করেছে। এবং যে যখন যেভাবে তার কাছে যেত সেভাবে সে দান করত। কিন্তু সে সবসময় যে যখনই যেত কিন্তু হাসি মুখে দিত। কখনো তার কোনোদিন তার মুখ বেজার করে বা মুখ গোমরা করে কারোর সাথে কিছু করেছে এরকম কোনো কিছু কোনোদিন দেখিনি। আমার একটি কথা বারবার মনে পড়ে যে সে কিভাবে দলকে আঁকড়িয়ে ধরতে চেয়েছিল এবং দলকে খুব সুন্দরভাবে সংগঠিত করতে চাইতো। সে শুধু একটি কথা বলতো, জানো এই বাংলাদেশকে এই যে সাবেক যেই আমাদের সরকার ছিল যেভাবে নষ্ট করে দিয়েছে, সে এই আক্ষেপটা করে শুধু বলতো যে আমি বাংলাদেশের অনেক জায়গায় যাই, বাংলাদেশে যেই জায়গায় যাই এত সুন্দর করে বাংলাদেশটাকে সাজানো আছে, কিন্তু আমার মুন্সিগঞ্জ অনেক অবহেলিত। আমার এই মুন্সিগঞ্জটাকে আমি যদি কখনো কোনোদিন ক্ষমতায় আসি, আল্লাহ যদি আমাকে কোনো চেয়ার দেয়, আমি এই মুন্সিগঞ্জটাকে ঢেলে সাজিয়ে যাব এবং সবাই যেন মুন্সিগঞ্জটাকে দেখে হিংসে করে যে মিজানুর রহমান সিনহা ফুলের মতো করে এই মুন্সিগঞ্জটাকে সাজিয়েছে। এই তো সেদিনের কথা। এটা আমাদের এই মুন্সিগঞ্জ ২ আসন থেকে সে যখন নমিনেশনটা পেয়েছিল তখন সে প্রত্যেকটা মঞ্চে একটি কথাই বলতো, তোমরা আমাকে সহযোগিতা করো, আমি এই দলকে, আমি যদি এখানে আমি মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি, তাহলে আমি দল এবং দেশের জন্য কিছু করে যাব এবং জনগণের জন্য কিছু করে যাব। আমি আসলে কি বলবো, আমার ভাষা আসে না। আমি তার স্মৃতির শেষ নেই আমার কাছে। সে হাঁটি পা করে আমি মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের প্রেসিডেন্ট, এটা আমার এই অভিভাবক, আমার এই জনাব মিজানুর রহমান সিনহার একটি উপহার ছিল। আমি আজকে ছাত্র দল থেকে এখানে এসেছি। প্রত্যেকটা বিষয়ে আমার বাবা মার পরে যদি কেউ আমার মাথার উপরে হাত রেখে থাকে সে হচ্ছে এই মিজানুর রহমান সিনহা। তার কথা বলে শেষ করতে পারবো না। শুধু একটি কথাই বলবো যে লিডার, আপনি উপরে ভালো থাকেন, আপনাকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মোকাম যেন দান করে। আপনি ভালো থাকবেন, আপনিও আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ভালো থাকতে পারি। আপনি যেই সব অসমাপ্ত কাজগুলো রেখে গিয়েছেন আমাদের জন্য, সেই কাজগুলো যেন আমরা প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করতে পারি এবং আপনার যে নির্দেশ আছে সেই নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। লিডার, আমার আর কিছু বলার নেই, কেননা আপনাকে ভুলার মতো ক্ষমতা আমাদের নেই। আপনি ভুলার মতো না, আপনি সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন, যতদিন আমরা বেঁচে থাকি।